আসসালামু আলাইকুম। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিংয়ের আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিশু বিকাশের জিনগত ও পরিবেশগত প্রভাব নিয়ে আলোচনা করব। শিশু কিভাবে বেড়ে ওঠে এবং শেখে তা বোঝার জন্য এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের পরিবারের সদস্য হয়ে নিন। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব শিশুর বিকাশে জিনগত প্রভাব নিয়ে। জিন হলো আমাদের ডিএনএতে থাকা ছোট্ট নির্দেশনাবলী, যা আমাদের শারীরিক বৈশিষ্ট্য এবং কিছু ক্ষমতা নির্ধারণ করে। শিশুরা তাদের জিন তাদের পিতামাতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে। কিছু উদাহরণ দিচ্ছি। শারীরিক বৈশিষ্ট্য: লম্বা পিতামাতার সন্তানেরা সাধারণত লম্বা হয়। নীল চোখের জিন প্রবল, তাই একজন নীল চোখের পিতামাতার সন্তানের নীল চোখ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বুদ্ধিমত্তা: কিছু গবেষণায় দেখা গেছে যে বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত জিনগত উপাদান রয়েছে। কিছু মানসিক ক্ষমতা: কিছু লোকের স্বাভাবিকভাবেই অন্যদের তুলনায় ভালো স্মৃতিশক্তি থাকে। কিছু শিশু অন্যদের তুলনায় মনোযোগ ধরে রাখতে বেশি সমস্যায় পড়ে। আচরণগত প্রবণতা: কিছু লোকের জিনগতভাবে আক্রমণাত্মক বা উদ্বিগ্ন হওয়ার প্রবণতা থাকে। এসব কিছুই আসে জিনগত প্রভাব থেকে। প্রিয় বন্ধু, এবার আমরা জানব পরিবেশগত প্রভাব সম্পর্কে। পরিবেশ বলতে বোঝায় শিশু যার মধ্যে বেড়ে ওঠে। এর মধ্যে রয়েছে তার পরিবার, সম্প্রদায়, স্কুল, সংস্কৃতি এবং অর্থনৈতিক পরিস্থিতি। কিছু নির্দিষ্ট উদাহরণ দিচ্ছি। নাম্বার 1, পুষ্টিকর খাবার। শিশুরা যারা সুষম খাবার খায় তারা শারীরিক ও মানসিকভাবে ভালোভাবে বৃদ্ধি পায়। অপুষ্টির শিশু বিকাশে বিরূপ প্রভাব ফেলতে পারে। নিয়মিত চিকিৎসা শিশুদের সুস্থ রাখতে সাহায্য করে। টিকা শিশুদের গুরুতর রোগ থেকে রক্ষা করে। মানসম্পন্ন শিক্ষা শিশুদের জ্ঞান, দক্ষতা ও সম্ভাবনাকে বিকশিত করতে সাহায্য করে। শিক্ষার অভাব শিশুদের ভবিষ্যতের সুযোগকে সীমাবদ্ধ করতে পারে। সামাজিক আবেগিক সমর্থন, ভালোবাসা ও যত্ন। শিশুরা যারা ভালোবাসা ও যত্ন পায় তারা আবেগিকভাবে সুরক্ষিত এবং আত্মবিশ্বাসী বোধ করে। নির্যাতন ও অবহেলা শিশুর মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এবার জানব সাংস্কৃতিক প্রভাব সম্পর্কে। মূল্যবোধ ও বিশ্বাস শিশুরা তাদের পরিবার ও সম্প্রদায় থেকে গ্রহণ করে। বিভিন্ন সংস্কৃতিতে শিশুদের কাছ থেকে আলাদা আলাদা আচরণের প্রত্যাশা করা হয়। এবার আমরা জানব জিনগত এবং পরিবেশের মিথস্ক্রিয়া। জিন এবং পরিবেশের একে অপরের সাথে জটিলভাবে মিথস্ক্রিয়া করে শিশুর বিকাশকে প্রভাবিত করে। উদাহরণ হিসেবে বলা যায়, একজন শিশু যার জিনগতভাবে আক্রমণাত্মক প্রবণতা রয়েছে সে যদি সহিংস পরিবেশে বড় হয় তবে সেই প্রবণতা আরও বেশি প্রকাশ পেতে পারে। অন্যদিকে একজন শিশু যার জিনগত বুদ্ধিমান প্রবণতা বা বুদ্ধিমত্তা প্রবণতা রয়েছে সে যদি উদ্দীপনামূলক পরিবেশে বড় হয়, সেখানে তাকে শেখার ও বিকাশের সুযোগ দেয়া হয়, তবে সে তার সম্পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে পারে। শিশুদের সর্বোত্তম যত্ন নেওয়ার জন্য আমাদের জিনগত, পরিবেশগত উভয় ক্ষেত্রে প্রভাবগুলো বোঝা ও বিবেচনা করা গুরুত্বপূর্ণ। আসুন এবার অভিভাবকদের জন্য কিছু টিপস। আপনার শিশুর জিনগত প্রবণতা সম্পর্কে সচেতন থাকুন। আপনার শিশুকে একটি উদ্দীপনামূলক এবং সহযোগিতামূলক পরিবেশ প্রদান করুন। আপনার শিশুর শেখার এবং বিকাশের সুযোগ তৈরি করুন। আপনার শিশুর সাথে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলুন। আপনার শিশুর প্রয়োজনে যে কারো কাছে সাহায্য ও সমর্থন চাইতে ভুলবেন না। শিশুরা জটিল জীব যারা জিনগত এবং পরিবেশগত প্রভাবের মিথস্ক্রিয়ার মাধ্যমে বৃদ্ধি পায়। শিশুদের সর্বোত্তম যত্ন নিতে আমাদের উভয় ক্ষেত্রে প্রভাবগুলি বোঝা এবং বিবেচনা করা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি এই ভিডিওটি আপনাদের শিশুর বিকাশে
জিনগত পরিবেশগত প্রভাব সম্পর্কে আরও জানতে সাহায্য করেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।